গাড়ি কিনে দাও মা, গাড়ি লাগবে আমার। ঘুম চালাবে। আশ্বিন তার বাবাকে পেয়েছে। এই যে আমাদের আর একমাত্র খালা তাকে দেখতে চলে এসেছে। কেমন লাগছে বলো? কি করবো বলো? দেখেন গুড়ের পায়েস কি সুন্দর। হাপুর কাজ শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছে। তার জন্য মানে তার বিআইনের জন্য পাঠাই দিচ্ছে বক্সে করে। কেউ নিউজ দিয়ে নাই, চলে গেলাম, চলে গেল। এই যে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। শুভ সকাল। সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা অনেক স্পেশাল। আজকে আসছে আমার বাবা আর আমার ছোট বোন। তো সকাল সকাল ঘরটা গুছায় নিলাম, আর আব্বু আর তাবিয়া হচ্ছে রওনা দিয়ে দিয়েছে, আর শিন আছে ওই ঘরে, দাদির ঘরে। আমার ঘরে এই জিনিসগুলো আমি একটু চেঞ্জ করেছি। সবাই বলেছিলেন যে বেডের সাইডে যে টেবিল বক্স সেটা এখানে দিতে, বাট আমি এখানে দিয়েছি কারণ এখানে জিনিসপত্র রাখতে সুবিধা হয়, আমার আনা নেওয়াতে সুবিধা হয়। এই জন্য সুবিধা হচ্ছে। এখন বড় কথা, বাবু একদম ছোট, নিজের একটু আরামেরও দরকার হয় রাতের বেলা, তো দেখা যায় আমার বারবার উঠতে হয় ওর জন্য, এই জন্য আমি এটা এখানে দিয়েছি। আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, আর ওদের একটা তাপ আছে, আর 2 দিন রোদেই ছিল না, ঠান্ডা ভালোই পড়েছে। কালকে রাতের বেলা বেশ ঠান্ডা ছিল, বাইরে গিয়েছিলাম, বেশ টের পেয়েছি। বাইরে গেলে ঠান্ডাটা বেশি ভালোভাবে বোঝা যায়, বাড়িতে তো বোঝাই যায় না যদি ঘরে গেট টেট লাগানো থাকে সেই ক্ষেত্রে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আব্বু চলে আসছে, আর সাথে তাবিয়াও আসছে, আর শিনের আম্মু কি শিনকে কুলে নিয়ে বসে আছে। ওরে বাবা, ভাইয়া সাহেব হয়ে গেছো। হ্যাঁ, শীত লাগে, শীত লাগে, শীত লাগে। এখন তাবিয়ার সাথে খেলা করো, আস্তে আস্তে বড় হচ্ছে আর খেলা করার হইতেছে। হ্যাঁ, খুব দুষ্টু জানো, অনেক দুষ্টু ভাইয়া। আজকে আমার গাড়িতে চলেছে বুঝছো, বাইকে আমার ছাড়বেই না, ঠান্ডা লাগে। আমি যে চলে আসছি কান্না শুরু করে দিয়েছে। হ্যাঁ, ও গাড়ি খুব পছন্দ করে। অনেক পছন্দ গাড়ি। বুম লাগবে, বুম বুম। নানা কিনে দিবে, বুম কিনা দিবে, যে মামার একটা আসছে আরেকটা সত্য কিনা দিবে। এই আরে বাবা শোবে না তাবিয়া। আচ্ছা নাও, আবার নাও, আবার নাও, আবার নাও, আবার নাও, আবার নিও, আবার একটু পরে নিও। এখন দাঁড়াবে। মার গলা শুনেছে এখন হইলো। বাবা কি হয়েছে? নানা আসছে, খালামুনি আসছে, তোমার ছোট আম্মুটা। ওটা ব্যান্ড আছে, দিও না মা হাতে। হ্যাঁ হ্যাঁ, ওটা না, ওর হাতে মন দিয়ে দেখতেছে তাবিয়ারে। আবার একটু পরে নাও, আবার একটু পরে নাও। এখন না মানে আব্বু ওর ঘাড় সোজা হওয়ার পর থেকে ওই যে এইগুলো থাকতে চায় না, মানে ওরে এমনি রাখবা সারাদিন থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারাদিন থাকবে, কিন্তু অমনে থাকবেই না। আর আজকে রান্না হবে দেশি মুরগি। এটা দেশি মুরগি না, একটা দেশি মুরগি কিনে নিয়ে আসছে, যেহেতু আমার আব্বু আসছে সেহেতু একটা দেশি মুরগি নিয়ে আসছে এখানে। আর এই যে এবার নানা বাড়িতে যখন গিয়েছিলাম তখন তো সবাই দেখেছিলেন যে ইলিশ মাছ কিনেছিলাম, তো অনেক ইলিশ ছিল, খেতে খেতে প্রায় শেষের দিকে। আজকে একটা ইলিশ বের করা হয়েছে, এটা হচ্ছে সরিষা ইলিশ করা হবে, তো মাঝারি সাইজের একটা ইলিশ। ডিম হয়েছে না, এখন হচ্ছে ইলিশটা পিস পিস করে কেটে নেওয়া হবে। ও আর বাই করবেন কেন, কাইটা তো ফেলছে নেই। এই যে পিস পিস করা হলো, এটাতে খুব সুন্দর একটা ডিম হয়েছে। কয় পিস হলো? 4, 5, 6, 6 পিস না, 4 পিস বড় আর 1 পিস ছোট, 6, 7, 8 পিস, 8 পিস হয়েছে, সব মিলে 8 পিস মাছ হয়েছে। তো হচ্ছে ইলিশটা হচ্ছে সরিষা ইলিশ করা হবে। ডিম তো বেরিয়ে গেলাম, আবার ঢুকাই দেন, থাকবে না।
আল্লাহ, ওর থেকে ভালো একসাথে রাখলেই ভালো হতো না। এই যে বাবুর ফুপ্পি বাবুকে নিয়ে ঘুরতেছে। এই যে বাবা গোসল হয়ে গেছে না মাহির? মাহি আজকে সকাল সকাল গোসল সারছে, কারণ ওর চুল বড় তো শুকাইতে টাইম লাগে। ভালোই তো আজকে শুকাই গেছে অলরেডি, অনেকটা নিচের দিকে শুকাই গেছে। আমি সিনের আগে গোসল করছি। আল্লাহ, ফুপ্পি তো আগে ফার্স্ট হয়ে গেছে বাবা, ফুপ্পি তো আগে ফার্স্ট হয়ে গেছে। বলো তোমার আগে গোসল করতে হবে, তোমার চুল তো অনেক বড়, শুকানো লাগে। সিনেরও গোসল শেষ, সিনের ফুপ্পিরও গোসল শেষ। তোমরা গুড গার্ল আর গুড বয়। সবাইকে পরিচয় করিয়ে দেই, আমার সব থেকে ভালো আমার সব থেকে ভালো পুত্র, একমাত্র পুত্র আমার, সবার থেকে ভালো। ওলে আল্লাহ, তুই তো বের হয়ে গেছে। এখন না সিনের খাওয়ার জন্য, বাড়তি খাবার খাওয়ার জন্য লালা সৃষ্টি হয়েছে, সেটাই বের হয়ে যায় আর কি। কেউ মাইন্ড করবে না, তুমি ছোট তো তাই। এই যে সিনের ছোট আম্মু এসেছে, মানে তার খালাম্মনি। সে অনেক খুশি, তার একমাত্র খালা তাকে দেখতে চলে এসেছে। কেমন লাগছে বলো তো বাবা, কেমন হলো খালা চলে আসলে সকাল সকাল তোমাকে দেখার জন্য? হ্যাঁ, কেমন হলো? তুমি অনেক খুশি না তাবিয়া? সে কিন্তু গাড়িতে উঠতে পারে না, কিন্তু তারপরেও গাড়িতে উঠে খুব কষ্ট করে আসে একমাত্র সিনের কারণে। সিনকে যে খুব ভালোবাসে সে, তার একটা মাত্র ছেলে। আম্মু আগে সরিষা ইলিশটা করবে, তো এই জন্য পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে মরিচ কুচি আর তেল দিয়ে দিল। আর এদিকে খুব সুন্দর করে মাছটা ধুয়ে নিয়েছে। এখানে সেই সরিষা বাটা ছিল, সেটা দিয়ে দেওয়া হলো। স্বাদ মতো লবণ, তারপর হলুদ, শুকনো মরিচের গুঁড়া সবই দিয়ে দেওয়া হলো। এখন হচ্ছে পুরোটা মিক্স করে নেবে। সামান্য পরিমাণে পানি অ্যাড করে, এই যে মশলাটা কষানো হবে নাকি, অল্প করে পানি দিয়ে কষানো হবে মশলাটা। এদিকে আম্মা আবার মুরগিটা কেটে নিবে। মুরগিটা সরিষা ইলিশের পরে আবার মুরগিটাও রান্না চড়ানো হবে। হ্যাঁ, দেশি মুরগিটা একটু শক্তই হয়, দেশি টার্কি এগুলো একটু শক্ত হয়। তো এদিকে হচ্ছে সরিষা ইলিশটা দিয়ে দেওয়া হলো। আমাদেরকে সরিষা ইলিশ হ্যাঁ, মজা হবে না। আর এদিকে হচ্ছে মুরগিটাও কাটা হয়ে গেছে, খুব সুন্দর পিস পিস করে। মুরগিতে কিন্তু ডিম ছিল না, ডিম ছিল। এই মুরগি পারলে ডিম পারতো। একটা মুরগি দেখে কি নাম আমার, সিনের নামে। ডিম পারলে সিন খাবি, খুব শখ করে জানো। কিন্তু এদিকে তাবিয়ার দুলা ভাই হচ্ছে ডাব কেটে খাচ্ছে। দেওনি এখন আমার বোনকে? খাবে না আমার বোন? এই নাও, এটার ভিতর দাও, গ্লাসে দাও। একদম ঠান্ডা ঠান্ডা পানি খাবে তাবিয়া নাকি? পছন্দ করো নারিকেলের পানি? কতটুকু হলো দেখো তো, মিষ্টি নাকি তাবিয়া, খেয়ে বলো। মিষ্টি? যাক, মিষ্টি পড়েছে। আর এটার ভিতরের অংশটা দেখি আছে নাকি। ও, এই জন্যই তোমার নারিকেল মানে পানি কম হয়েছে। দেখো তাবিয়া, এটা তুমি পছন্দ কর, এটা খাও তুমি। এটা কাটলে বোঝা যাবে। পরে আরেকটা কাটা হচ্ছে, আব্বুর জন্য দাও। ভালোই কাটাকাটি শিখছে সিনের বাবা। এটাও একদম নারকেল হয়ে গেছে না? এবার দেখি এটাতে কতটুকু পানি হয়। শিওর অনেক পানি হবে। এক গ্লাস, পুরা এক গ্লাস পানি হয়েছে। এটা আব্বুকে দিয়ে আসি। তুমি এটা একটু টেস্ট করে দেখো তো কেমন। মজা, খুব মজা। দুইটাতে কিন্তু খুব সুন্দর নারকেল হয়েছে, দেখেন। বাহ, কি সুন্দর। দাও, তুলে দাও। একটা তাবিরে দে, একটা আমরা খাই, একটা দাদিরে দেই। দাদি ও পছন্দ করে। এই যে আমাদের সরিষা ইলিশটা হয়ে গেছে।
খুব সুন্দর একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন। আর এইদিকে কিন্তু ভাত অনেক আগেই ভাতটা হয়ে গেছে, ভাত সবার আগে রান্না করা হয় আমাদের। এই যে আম্মু হচ্ছে মুরগি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে। মুরগি কাটার পরে খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। মনে হয় 1 কেজি ওজনের নাকি আরেকটু বেশি হবে, 1 কেজির থেকে আরেকটু সামান্য বেশি হবে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আম্মু হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিবে মশলার ভিতরে। এই যে মুরগিটার সাইজটা ভালোই গেছে, দেখে মনে হলো অনেক ছোট, কিন্তু কাটার পরে মনে হতেছে যে না অনেকখানি মাংসই হয়েছে, বড় করতেছে। খুব সুন্দর করে কষায় রান্না করলে ভালোই লাগে দেশি মুরগি। আর আম্মুর হাতে রান্না তো সবসময়ই মজা হয় না আম্মু? আর এদিকে এই যে দুই বিয়াইন একসাথে, খুব মিল, ছোট বিয়াইন আর বড় বিয়াইন। আম্মু এদিকে আঞ্চলিক ভাষায় বিয়াইনরে কি বলে? বিয়েন 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 কি বলে? বিয়ান বিয়ান বলে না। আপনাদের বিয়াইন বলতে দেখি না, আপনি ডাকেন অন্যরকম, বিয়েন এরকম ডাকেন না? এরকম টাইপের ডাকেন। তা এক একজনের আঞ্চলিক ভাষা আসলে এক এক রকম। তো এদিকে সিনের বাবা হচ্ছে নারিকেলের এই যে ইয়েটা তুলছে। কেমন লাগছে দেখো, টেস্ট আছে? মিষ্টি দাও, খুব ভালো। আব্বুকে দিয়ে আসি। এটা হচ্ছে তাবিয়া খাবে না, বসে বসে খাও, মজা। কিন্তু এগুলো খেতে হয়, এগুলো তো সবসময় পাওয়া যায় না, একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে নেও তারপর খাও, সবসময় পাওয়া যায় না, খাও। ওমা এটা কেডা? হ্যাঁ আব্বুর পছন্দের মেয়ে চলে আসছে, আমার থেকেও বেশি পছন্দ করে তাবিয়ারে। আমারে তো কেউ নিউজ দিল না। হ্যাঁ খালি মজা নিয়ে আসতো। হ্যাঁ আমারে তো কেউ নিউজ দিই নাই। একাই আসছো? বাবা আসছে বলো? এই যাবো দেখাই যায় না। তো কি আসবে? হ্যাঁ একলা আসতে পারে, নিয়ে আসতেও পারে। পরীক্ষা ড্রাইভিং আসবে সিনেক দেখার জন্য। সে গাড়ি তো 1 মিনিটে উঠতেছে না, কিন্তু আজকে মনে করেন সে সিনের জন্য সবকিছু করতে পারে। বিয়ে শুধু কাজ শেষ হলে বিয়ে চলে যাবে। আমি তো এখনই দেখছি চলে। ভালোই আছেন? ভালো লাগছে। কখন আসে? 12টার দিকে না? 12টা কারেক্ট 12টা। পরীক্ষা কাজ আছে, পরীক্ষা একটা হয়েছে আর 2:30টার সময় একটা। আরে খাওয়ার লোক পাই না, আমি গাদা পড়ি। এই যে দিচ্ছি, এটা দিয়ে তুলছে, এটা বড় আছে, এটা দিয়ে তুললাম না। না এটা দিয়ে তুললাম, লোক পায় না। ও দাঁড়ি আল্লাহ, এটা দিয়ে তো তুললাম। ছোট সামনে ছোট দুই বিয়ে একসাথে ডাব খাচ্ছে। চলে নারকেল তুলে চলে নিয়ে যায়। এই আপু সিসি ক্যামেরা তাও ভয় পায় না, চোর চোর আসলে হেভি জিনিস। লাইট মাসে কি রে খালে? ডাব করে কেবল সিসি ক্যামেরা দিয়ে 3টা গাছে একসাথে ডাব, মানে একটু ভয় তো লাগার কথা না, এলাকার এই চোর মনে হয়। ও ভয় পায় না, চোর জীবনে ভয় পায়। সিসি ক্যামেরা হয়েছে তো কি, বড় বড় শপিং মলে ঢুইকা সে চুরি করে নিয়ে যায়। কালকে আমরা লাস্ট ফার্মাতে ঢুকছি, এখন দেখি সব মনে করো ক্যাবিনেট সিস্টেম করে দিছে, চাবি দিয়ে সব খুলতে হবে। এখন আমরা জিজ্ঞেস করতেছি এটা কেন করছেন, বলে আপু কোট প্যান্ট পরে আইসা চুরি করে নিয়ে যায়। বুঝতেই পারি না, দামি দামি জিনিসগুলা নিয়ে যায়, বলে বিদেশি ফেস ওয়াশ বিদেশি ক্রিম গুলা নিয়ে চলে যায়। তোমার কোট প্যান্ট টাই পরে ওই কথা বলছে, এখন আমি ওভারকোট পরে গেছি, আমি কি লজ্জায় পরে গেলাম তো আপনার কথা শুই না আমি। বড় তো হলো মহিলারা, সব থেকে বড়। হ্যাঁ মহিলারা মুখ টুক বাজি নিয়ে অভাবে স্বভাব নষ্ট হয়ে যায় মহিলাদের।
এই যে আমাদের তরকারিটা কিন্তু শেষের দিকে। ঝোল রাখেন আম্মু একটু? আর একটু সামান্য মুড়ো। এই যে তরকারিটা রান্না করা হয়ে গেছে। আজকের মতো রান্না শেষ। আম্মু আবার বলতেছে পায়েস রান্না করবে, কয়েকদিন যাবত বলতেছে পায়েস রান্না হবে না আম্মু? এই যে আর আজকে আব্বু আবার হচ্ছে দুধও কিনে নিয়ে আসছে। ওদিকে খাঁটি দুধ পাওয়া যায় না? এটা গরুর ফার্মের। এই যে তরকারিটা কত সুন্দর একটা কালার আসছে, দেখছেন? দেখলেন না কত। তো এখানে আম্মু হচ্ছে পোলার চাল নিয়ে নিচ্ছে আর খুব সুন্দর করে ধুয়ে নিবে। আর এখন হবে পায়েস না? হ্যাঁ, আর হচ্ছে যেহেতু এখন অথেন্টিক গুড় পাওয়া যাইতেছে, আম্মু বলতেছে যে মিক্স দেওয়া যাবে না। এই গুড়ের পায়েস অনেক মজার হয়। আর আমরা অথেন্টিক গুড় কিন্তু আপনাদেরও দিচ্ছি, কারো যদি লাগে অবশ্যই নিবেন। তো এখানে সেই গুড় দিয়ে আজকে হচ্ছে পায়েস রান্না করা হবে, মজার পায়েস, স্বাদই আলাদা। তা আম্মু ভাবলো যেহেতু এখন সব থেকে ভালো গুড়টাই পাওয়া যাচ্ছে, তা আমরাও একটু রান্না করে খাই পায়েস। তো এই যে দুপুরে রান্না বান্না শেষ। এখন আমার কলিজাকে আমি ভাত খাওয়াই দেবো। আমার কলিজা আমার কাছে আসছে। আমি যেমন শিনকে ভালোবাসি ঠিক তেমনই আমার এই কলিজা আমার তাবিয়াকে ভালোবাসি। তানকেও ভালোবাসি, কিন্তু তানের থেকে না আমি তাবিয়াকে একটু বেশি ভালোবাসি। তাবিয়াকে হচ্ছে কলিজা দিয়ে ভাতটা দেব। কলিজা কোন জায়গায় আমি কই খুঁজবো আম্মু? এই দেখেন পায়েস, এটা না কলিজা আম্মু? হ্যাঁ, একটু সলিড কোর্স নেই। তাই হচ্ছে দুপুরের খাবার। এদিকে আম্মু কিন্তু দুধটা গরম করে নিতেছে পায়েস রান্না করার জন্য। চাল দিয়ে দিচ্ছেন? চালও সিদ্ধ হইতেছে না? গুড় দিবেন কখন? শেষের দিকে? এই যে আমার ননদও চলে এসেছে। কি করতে গো? কি বলছে তোর দাদি? শুনছিস তো? তোরে তোর দাদি দিবে, তোর দাদি দিবে না, আমারও দিতে বলতেছে। শীতের ফুপি এসেছে। শান্তি লাগে না, কি করবো বলো? তোমার না দেখে তো থাকতে পারি না। তাহলে বলতে তোমার ভালোবাসি কত আমি। ভাবিয়া ওখানে যেও না, এখানে আসো। এ কি রোজাইফা নাকি আম্মু? এই যে আম্মু এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে আম্মু কালো জামা পরেছো তুমি, ওটা মানে বুঝলাম না উপরের কি? ও আচ্ছা, ওই ভেতরে গেঞ্জি না? আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিছি। আর এদিকে শিনের দাদি তার এখন গল্প করছে। ওই জামু কি খবর? ক্যামেরার দিকে এত সুন্দর করে লুক দেয় আমার ছেলেটা, অনেক সুন্দর করে লুক দেয়। খেলা করছে খালামনির সাথে। খালা চলে এসেছে শিনের টানে। ওই দেখো খালা করছে, খুব জিদ, খুব জিদ। রাগ করছে কিন্তু তাবিয়া তোমার অ্যাক্টিভিটিসে। পায়েস হয়ে গেছে আম্মু রান্না। তো এদিকে আম্মু কিন্তু শিনকে নিয়ে এই পায়েস রান্না করে ফেলছে। দেখেন আমি গেছিলাম গোসল করতে, গোসল টোসল করে এসে দেখে দেখেন গুড়ের পায়েস, কি সুন্দর একটা কালার আসছে। গ্রানও তো আসছে অনেক সুন্দর। দেখেন কি সুন্দর কালার। এই দেখেন একদম খাঁটি গুড়ের পায়েস। আপনাদের যদি খাঁটি গুড়ের পায়েস খেতে ইচ্ছা করে তাহলে আমাদের থেকে গুড় নিতে পারেন। হ্যাঁ চাচি, আম্মু বললো উঠছিল ও কোলে করে নিয়ে ওঠা লাগছে। আমি কোলেকে নিয়ে বসে গেলাম পিছনে, সাকিরা ভিজে বসে কি করবো? ভালোই করছেন। আরো উঠবি, আর একটু থাকবে। ও যে কি জ্বালাবে কাকি গাড়ি টাড়িতে, ওর আব্বুরে জ্বালাবে খুব। কি রে কি দিয়ে দিছিস সে তাবিয়া? না পোকা টোকা থাকে, পোকা টোকা থাকবে। ও ছোট না,
আমি কি ভাবছি জানো বাবা, তুমি বড় হলে বলবা মা গাড়ি কিনে দাও, মা গাড়ি লাগবে আমার। হ্যাঁ আমি সেটাই ভাবছি, মা গাড়ি কিনে দাও আমার, গাড়ি লাগবে। হ্যাঁ লাগবে গাড়ি। এখনই গাড়িতে ওঠার জন্য, রাব্বুর বাইকে ওঠার জন্য পাগল হয়ে যায়। আজকে বড় দাদি নিয়ে উঠছিল। তো এই যে হাব্বুর কাজ শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছে। তাবিয়াকে আমি আগেই খাওয়াই দিছি। আর শিন তার বাবাকে পেয়েছে এবং দুষ্টামি তার লিমিট নেই। আজকে বলে গাড়িতে ওঠার জন্য কান্না করতেছিল। খেলা করার জন্য পাগল হয়ে যায়। লাগবে আর আমার লাগবে 1 ঘন্টা লাগবে একটু হইলেও রাব্বুরে লাগবে। এদিকে আমার শাশুড়ি আবার 1 বক্স পায়েস নিয়ে আসছে আমার আম্মুকে দেওয়ার জন্য, মানে তার বিআইনের জন্য পাঠাই দিচ্ছে বক্সে করে। আর এদিকে আবার তার মেয়ের জামাই খাঁটি ঝোলা গুড় কিনেছে আমার আব্বুর জন্য, শ্বশুরের জন্য কিনেছে। শ্বশুর চা খেতে অনেক পছন্দ করে। তো এই যে আব্বু তো দেখে নাই গুড় কিনছি না, না আব্বুরে ডাকতেছিলাম, এই ঢুকাও তারপর দেখাচ্ছি। তো এইটা হচ্ছে একদম খাঁটি গুড়, আস্তে করে ঢালো। আমার আব্বু হচ্ছে এই গুড় দিয়ে চা খায়, চা বলে খুব মজা হয় এটা দিয়ে। আর হচ্ছে চিনি তো অত একটা শরীরের জন্য ভালো না। এখানে আছে কতটুকু, 2 কেজি না, 2 কেজি। দেখেন কালার দেখলেই বোঝা যায় যে এটা একদম পুরো খাঁটি গুড়। আর তো এদিকে আবার এক কাস্টমার 2 কেজি অর্ডার দিয়েছিল, তারটা এখানে রাখা হয়েছে। আর আব্বুকে এটা দেওয়া হয়েছে, আরো অর্ডার আসছে, বাকিগুলো তো পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে আর যাওয়া হয়নি। কি বাবু গুড়? ও গুড়েরও তুমি বিজনেস করতেছো? বিজনেস কি ওই আগের বছর নিছে না, তো ওনারাই আবার অর্ডার দিচ্ছে। তাদের দেখা এখন আবার আরো মানুষ অর্ডার দিচ্ছে। এই যে আব্বু চলে যাবে, যাওয়ার আগে সে তার নানার সাথে একটু টাইম কাটাচ্ছে, দুষ্টামি করছে। চালাক হইছে বোঝা যায়, ধরে ছেড়ে দেয়। দুষ্টামি করে না বল ধরে এরকম চাইতি এরকম বুকে সব ধরে মনে মারবি। মা ঠান্ডাটা পড়ো মা। তো আব্বু এখন চলে যাবে। যাওয়া বলা মানে হলো হ্যাঁ, তারপর সময় টময় বাইক করে অনেকদিন যান না তো যাবো। দাদু ভাই, ওই যে দাদা ডাকে, এই যে দাদা ডাকে, দাদা ভাই। আরেকটু বড় হইলে নানার সাথে চলে যাবে না, বুঝছো? যাও দাদার কোলে যাও। শিন দাদার সাথে ঘুরতে যাবে এখন। খুব বাইরে যাওয়া খুব পছন্দ করে। তো আমাদের নিজেদের গাছের ডাব যেহেতু পাড়া হয়েছে, অনেকগুলা পাড়া হয়েছিল, প্রায় 34 পিস। তো এখানে 4 পিস হচ্ছে দিয়ে দেওয়া। কি গো ছুটে গেছে, সাবধানে। তো এই যে আব্বুরা আসছিল, ভালোই লাগলো, খুব সুন্দর একটা সময় পার হলো আমাদের। আম্মু আসলে ভালোই, তো আম্মু আবার আসবে, আমরা বলবো না আসতে। এই যে চলে গেলাম। নানা চলে যাচ্ছে, ওই গাছ দেখছে, গাছ দেখতেছে, কালারিং পছন্দ করে খুব। তাবিয়া বাবাইকে রেখে চলে যাচ্ছ? তাকাই না বাবাই। তো এই যে ওগুলো এখন সব ডেগিতে ভরে দেওয়া হবে। আব্বুর বলটা রাখাতে সুবিধা হয় না, না রাখতে হয় না, নড়বে না। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে।
তাবিয়ার উঠাই দিয়ে আসো, সিনে বাবা ওদিক দিয়ে যাও, তাবিয়া মনে হয় সাইডে গেছে, উঠাই দিয়ে আসো। ওই দেখো আমার বোনটা এখন চল। এই যে নানার গাড়ি, এখন দেখো তাকানো বুঝে গেছে, নানার গাড়ি বাবু। নিয়ে যায় তাবিয়া ওরে। তাবিয়া তো অনেক খুশি থাকবো নিয়ে গেলে। এই জায়গায় বসছো, এই জায়গায় বসছো, এই জায়গায় বসছো, এই যে এরে ভুম চালাবে, শিন ভুম চালাবে। এই জায়গায় বসে ধরো ধরো ধরো। ওরে বাবা, দাঁড়া একটা ছবি তুলি। হ্যাঁ চশমাটা পরে নাও। তোমার চশমা কই ভাইয়া? খুব সুন্দর লাগছে বাবা, খুব সুন্দর লাগছে। নানার সাথে চলে যাবা? নাও সিনে বাবা নাও, আব্বু কোলে নেন। বড় হোক, আর একটু বড় হোক, তারপর নিয়ে যাবো। কি আদরে না আমার ছেলে। আচ্ছা আব্বু যাও ভালোভাবে। তাবিয়া টাটা, আবার আসবা আপু। আচ্ছা পরের বার আম্মুরে নিয়ে আসবা আব্বু। হ্যাঁ আসবা, 1 তারিখের আগেই আসবা। এই যে সিন দেখেন, গাড়ি দেখলে এই এই গাড়ি খুব পছন্দ সিনের, মোটরসাইকেল পছন্দ, কার পছন্দ। টাটা দিয়ে দাও, কয়দিন পরে টাটা দেওয়া শিখে যাবে। চলে গেল নানা, চলে গেল। তাকায় রয়েছে, তাকায় রয়েছে। আবু মশা দেখেন কামড় দেয় না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। টাটা তাবিয়া, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তাবিয়ার হাত ঘুরতেই আসছে, দেখো তাবিয়া কি দুষ্ট। চলো তাবিয়া যাইতেছে, তাও হাত ঘুরতেই আসছে। টাটা। আমরা সবাই মিলে একসাথে বিদায় দিয়ে গেলাম। আব্বু আসছিল একটা বেলার জন্যই, কাজ ছিল, ভালোই লাগলো। সিন থাকলে আর টেনশন নাই ডাব দেখার জন্য। বলবো না দাদা ডাব নাই গাছে, বলবো যে দাদা ডাব নাই কিন্তু গাছে, লুকে থাকে গাছে।